তাই স্বাভাবিকভাবে বাংলাকে শান্তির পরিবেশ বজায় রাখতে আমরা মনে করেছি যে দিদির নেতৃত্বে, মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যাতে এ বিষয়ে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বদের বারে বারে বলবার চেষ্টা করেছি, আমিও বলেছি, আমাদের বিধায়িকা বলেছে, কিন্তু সেখানে কোনো সদুত্তর আমরা পাইনি। তাই স্বাভাবিকভাবে বাংলাকে শান্তির পরিবেশ বজায় রাখতে আমরা মনে করেছি যে দিদির নেতৃত্বে, মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যাতে পশ্চিমবাংলার যে উন্নয়নের ধারা, শান্তির পরিবেশ, সবে মিলে করি কাজ, সেই ধারার সঙ্গে আমরা যুক্ত হতে চাই। সেই জন্য আজকে আমরা এসেছি। সেই সঙ্গে সঙ্গে দু একটি কথা আমি বলবো এই প্রসঙ্গে। আরেকটা, আমরা লক্ষ্য করছি যে আমরা হলদিয়ায় বসবাস করি। হলদিয়ার কলে কারখানার বেকার যুবক যুবতী বা উদ্বাস্তু ছেলে মেয়েদের কর্মসংস্থান বন্ধ হয়েছে সেদিন থেকে, যেদিন থেকে শুভেন্দু অধিকারী হলদিয়ায় শুরু করে তার রাজনীতি। আজকে দুর্নীতি নিয়ে অনেক কথা উনি বলছেন, কিন্তু হলদিয়ার গেটে গেটে শ্রমিকদের ঢুকিয়ে পয়সা নেওয়ার সৃষ্টিকর্তা উনি, তোলাবাজির সৃষ্টিকর্তা উনি। কাঁথি থেকে একজন ব্যাগ ভর্তি করে ব্যাগ নিয়ে আসবে, হলদিয়া থেকে টাকা নিয়ে চলে যাবে। হলদিয়া আরেকজন থাকবে, সে টাকা তুলবে। এ জিনিস বরদাস্ত করতে পারি না। শ্রমিকদের অশ্রু, শ্রমিকদের কান্না, শ্রমিকদের রক্ত ঝরা, দীর্ঘদিন থেকে এই বঞ্চনা চলছে হলদিয়াতে। এই বঞ্চনার নিরাময় চাই। আমরা ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হলদিয়ায় গিয়ে একটা সিদ্ধান্ত করেছিলেন, পরামর্শ দিয়েছিলেন রাজ্য সরকারকে যে একটা সিস্টেমের মধ্যে থেকে হলদিয়ার মানুষ কীভাবে রিক্রুটমেন্ট হয়, কাজের সুযোগ পায়, কিন্তু তাকেও বাধা দেওয়ার চেষ্টা করেছেন উনি। এই জিনিস বরদাস্ত করতে পারি না। হলদিয়ার মানুষ হিসেবে সাধারণ শ্রমিকদের উপরে যে যন্ত্রণা চলছে তার পরিত্রাণ দরকার। ইদানিংকালে আমাদের এলওপি এর চতুর্দিকে তার ওই অনুগামীদের বলে বেড়াচ্ছে 8 মাস আমার লাগবে, 8 মাস আমাকে সময় দাও, এই 8 মাসের মধ্যে আমি একটা দাঙ্গা বাঁধাবো। দিল্লির সঙ্গে কথা হয়েছে, এই দাঙ্গা বাঁধিয়ে আমি রাষ্ট্রপতি শাসন জারি করব। দিল্লির সঙ্গে কথা হয়েছে, রাষ্ট্রপতি শাসন জারি করে আমি পুলিশের অধিকার কেড়ে নেব, তারপর আমি ভোট করাবো, আমি মুখ্যমন্ত্রী হব। আর যদি মুখ্যমন্ত্রী হতে না পারি আমি বনে চলে যাব, বনবাসে যাব। এই কথা তিনি বলে বেড়াচ্ছেন। আর পূর্ব মেদিনীপুর জেলার মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে যে মমতা ব্যানার্জিকে সঙ্গে নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে যাতে নন্দীগ্রামেও না জিততে পারে। আপনারা জানবেন যে গত কয়েকদিন আগে উনি ঘুরে বেড়াচ্ছেন নাকি ভবানীপুরে দাঁড়াবে। কেন? এর প্রধান কারণ হচ্ছে নন্দীগ্রামে উনি জিততে পারবেন না। এর প্রধান কারণ হচ্ছে পূর্ব মেদিনীপুরে কোনো বিধানসভার আসনই ওনার কাছে নিরাপদ নয়। তাই উনি মিডিয়ার কাছে আসতে চায়। হারবো তো হারবো, একটা বড় জায়গা হারি। তাই পূর্ব মেদিনীপুর জেলার মানুষ এই ভাবনা, তাদের ভাবনার সঙ্গে আমরা যুক্ত হয়ে বলতে, ওর শেষ ইচ্ছা, ওনার শেষ ইচ্ছা যে যা বাবা বনবাসে যা, এদিকে নিয়ে যেতে হবে। বাংলায় মমতা ব্যানার্জির যে উন্নয়নের ধারা, সেই উন্নয়নের সঙ্গে যুক্ত হয়ে পূর্ব মেদিনীপুর জেলায় আরও উন্নয়নের স্রোতকে আমরা নিয়ে যেতে চাই, হলদিয়ার মাটিতে আরও উর্বর করতে চাই। আমরা মনে করি আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করতে পারবো, দিদির হাতকে আরও শক্তিশালী করতে পারবো। এই মূলত আমার ভাবনা নিয়ে দিদির সঙ্গে আজকে যুক্ত হয়েছি।